সিঁড়ি থেকে উঠে নামে মাঝে মাঝে ডেকে ডেকে তুমি তাদের সাথে কথা বলো। কি তুমি এগুলো ছাড়ো তো আপা, এসব কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়। কোন বাড়িটি এভাবে থাকবে না তোমার এসব আচরণের কারণে। আচ্ছা আপা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই চেয়ারে বসে বসে সারাদিন দেখি তুমি সিঁড়ির দিকে তাকায় থাকো, সিঁড়ির দিকে কি দেখো? কই না তো, আমি তো এখানে বসে চা খাচ্ছি। তুমি এটা বুঝে উঠতে পারতেছি না আপা, প্রতিদিন তুমি এখানে বসে বসে সিঁড়ি থেকে উঠে নামে মাঝে মাঝে ডেকে ডেকে তুমি তাদের সাথে কথা বলো। কি তুমি এগুলো ছাড়ো তো আপা, এসব কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়। কোন বাড়িটি এভাবে থাকবে না তোমার এসব আচরণের কারণে। শোনো আপা, নতুন যে ভাড়াটি উঠছে আমি ওদের সাথে কথা বলছি, ওরা দুইটা বোন একটা ভাই, ওদের সবার সাথে আমি কথা বলছি। কি পোলাইট ফ্যামিলি, কি ঠান্ডা মেজাজে, কোনো সাউন্ড নাই। আর তুমি আপা এগুলো ছাড়ো আপা। রাখ তোর পোলাইট ফ্যামিলি। তুই যে গ্রামের থেকে ধরে এনে একটা ফ্যামিলিকে আমার ফ্ল্যাটে উঠাইলি, ওরা কি আমার এই ফ্ল্যাটটাকে মেনটেন করতে পারবে? ওরা কি আমার এই হাই কমোড, তারপরে এই যে ফ্ল্যাশ, তারপরে এই যে শাওয়ার, তারপরে সিঙ্ক, এত দামি দামি সুইচ বোর্ড, এত সুন্দর দেয়ালের রং করছে এত দাম দিয়া, এগুলি কি মেনটেন করতে পারবে বলে তোর মনে হয়? হ্যাঁ আপা, তুমি কই পড়ে আছো? গ্রাম কি এখন গ্রামের মতো আছে? গ্রাম এখন অনেক চেঞ্জ। গ্রামে এত সুন্দর সুন্দর সব ফিটিংস লাগানো আছে, শহরে বড় চোখেই দেখা নেই, বুঝছো? তুই আমাকে এত বুঝাইতে আসিস না। এই যে গ্রামের ফ্যামিলি এনে ভাড়া দিছিস না, এদের আত্মীয় স্বজন 2 দিন পরে পরে আসবে। কেউ আসবে হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে, কেউ আসবে হচ্ছে চিকিৎসা করাইতে, আসার পরে মাসের পর মাস এখানে থাকবে। তখন এই বাড়িটাকে একটা লঙ্গরখানা বানাবে। তুই জানিস আমি কিন্তু এই বাড়িটা কোনো লঙ্গরখানা হিসাবে ভাড়া দিই, কোনো হোটেল ভাড়া দিই। দেখ না শুন, আমার বাপ অনেক কষ্ট করে এই বাড়িটা বানাইছে, আর আমি জীবন দিয়ে এই বাড়িটাকে রক্ষা করতেছি। এই বাড়িটাকে তুই লঙ্গরখানা বানাইতে দিস না। আপা, এই বাড়িটার প্রতি তোমার যেরকম দয়া মায়া আছে, আমারও সেই পরিমাণ দয়া মায়া কিন্তু আছে। এটা আমাদের বাবার বাড়ি, এই বাড়িটা আমাদের বাবার বাড়ি। শোনা আপা, যে ভাড়াটি আসছে তাদের সাথে আমার কথা হয়েছে, তাদের একটা ছেলে 2টা মেয়ে, ওরা অনেক পোলাইট ফ্যামিলি, ওরা কোনো ঝামেলা করবে না। আপা তুমি শান্ত হতো, আমার উপর বিশ্বাস রাখো। আসছে শোন, ওদের দিকে সারাদিন নজর রাখবি, ঠিক আছে? খেয়াল রাখবি ওরা কই যায় কি করে। হ্যাঁ, যতদিন পর্যন্ত ওরা অভ্যস্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ওদের পিছনে লেগে থাকবে, ঠিক আছে? আপা, তোমার ফোনটা একটু দাও না। না না, এখন আমার একটা জরুরি ফোন আসবে, এখন কাউকে আমি ফোন দিতে পারবো না। আপা একটা কল করবো, জাস্ট 1 মিনিট কথা বললাম তো। আর শুধু হ্যালো করি। আরে না,